বন্ধুরা স্কুলে যাওয়ার সময় মারতে হয় না? মারতে নেই, কি করতে হয় তাহলে সোনামা? হ্যাঁ, কি করতে হয় সোনামা? আদর করে বা করে পাঠাতে হয়। এ বাবা, আদর করে বাই করে পাঠাতে হয়। আমার সোনামার কথা শুনেছো? দেখেছো তো কি পরিস্থিতি, ও পাশে সোনামাকে খাওয়াতে হচ্ছে আর এ পাশে একটু নাড়াচাড়াও করে নিতে হচ্ছে। দেখতে পাচ্ছ এই সময়টা এত আমি বিজি থাকি, তো কি বলবো তোমাদের। আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি। এই দেখো, দেখে বুঝে গেছো কি বলো তো? গেস্ট করে বলো, ঠিক আছে? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী লাইফস্টাইল। গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে সকাল 7:30। তো আমি আমার ব্লগটা আজকে সকাল 7:30 থেকে স্টার্ট করলাম। তো যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সকালে 7:30 বেজে গেছে, রোদও বেরিয়ে গেছে কত সুন্দর করে। জাস্ট এক্ষুনি চাল দিয়ে এলাম চালের উপরে। কত সুন্দর, পাখিরা খুব খুশি হয়ে একবার এসে চাল খেয়ে যাচ্ছে, আবার এসে ওই কারেন্ট লাইনে বসে আছে, আবার ওখান থেকে এসে চালের উপরে চাল খেয়ে চলে যাচ্ছে। খুব খুশি হয়ে খাচ্ছে আর খেলছে, জানো তো পাখিরা। আর ওই পাখিরা যে খেলে খেলে খায় না, দেখতে ভীষণ ভালো লাগে। একটুকুনি দেরি হয়ে গেলে ওদেরকে খেতে দিতে, তো কিচেন রুমে যে জানলাটা যে আছে না, ওই জানলার কাছে কিচির মিচির করবে, জানো তো। এই দেখো কিচেন রুমে যে এই যে জানলাটা যে আছে, ওই জানলার ওপাশ থেকে কিচির মিচির করবে। আর বেডরুম থেকে কিন্তু ওই জানলাটাতে দেখা যায়, জানো তো। তো সেই জন্য অটোমেটিক্যালি ঘুম ভেঙে যায়, জানো তো। আর এপাশে আমার সোনামা আমার সাথে উঠে পড়েছে, কিন্তু গল্প করে করে টাইমটা কাটিয়ে দিচ্ছে। দেখো আমি কতগুলো কাজ করলাম, ও কিন্তু সোনামা এক জায়গায় দাঁড়িয়ে আছে। তোমরা ভাববে না যে আমি ওয়েলকাম জানিয়েছি মানে ওইখান থেকেই শুরু করেছি। মাঝখানে অল্প কাজ করে আবার ব্লগটা শুরু করলাম। তো দেখো সোনামা এক জায়গায় দাঁড়িয়েছে ব্রাশ কলগেট নিয়ে, জানো তো। আর কালকে যে বাজারে গেছিলাম সোনামার জন্য যে নতুন টি শার্ট এনেছিলাম, প্যান্ট এনেছিলাম, এই দেখো আমার সোনামা পরে নিয়েছে একটা সেট, আর একটা সেট স্কুল থেকে এলে পরবে আর একটা, তাই তো। তো আমার সোনামাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। একটু টি শার্টটা বড় করে আনতে হতো, কারণ একবার জলে ভিজিয়ে দিলে শর্ট হয়ে যাবে। প্লাস প্যান্টটাও দেখতে পাচ্ছ, প্যান্টটা কিন্তু এইটুকুনির জন্য এনেছিলাম, কিন্তু হয়েছে এইটুকুনি। তো প্যান্টটাও একটু শর্ট হয়ে গেছে, ঠিক আছে। একজন আন্টির কাছে এনেছিলাম, ওকে আর রিটার্ন দিতে যাব না। আর ছোট প্যান্টগুলো যে এনেছিলাম তো পুরো শর্ট হয়ে গেছে সোনামার, জানো তো। ঠিক এই জায়গাটাতেই কিন্তু শর্ট হয়ে গেছে, এই জায়গাটায় টাইট হয়ে যাচ্ছে, জানো তো। তো সেই জন্য কি করলাম, পাশের বাড়ির ছোট বাচ্চারা যে আছে যে, তো তাদের বাড়িতে দিয়ে এসছি। তাদের বাড়িতে পরে নেবে ছোট বাচ্চাটা বিশেষ করে, সেই জন্য ওকে দিয়ে এসছি। আবার একদিন গেলে একটু বড় সাইজের প্যান্ট নিয়ে আসবো। আমাকেও সন্দেহ হয়েছিল ওখানে দোকানে, কিন্তু ওর থেকে বড় সাইজের প্যান্ট কিন্তু আর নেই। সেই জন্য কি ভাবলাম ঠিক আছে নিয়ে যাই। তো নিয়ে এসে যখন চেক করে দেখলাম শর্ট হয়ে গেছে, সেই জন্য পাশের বাড়ি দিদিভাইকে দিয়ে দিয়েছি, ওর বাচ্চারা পরে নেবে। তো চলো তাহলে এবার বাসি কাজগুলো তো সারতে হবে, তাই না। আমার জন্য মুড়ি মাখাবো বলে এখানে সমস্ত কিছু কেটে রেখেছি। বেলাতে শুধু মুড়িটা দিতে বাকি আছে। এতক্ষণ সোনামা রেডি হয়েছে নাকি দেখি, কই এখানেও তো নেই। আরে বাবা, এ তো রেডি হয়ে পড়েছে। হাত শুকবো কেন? বেবি ক্রিম মেখেছো, সেই জন্য হাত শুকতে বলছো আর কি। এ বাবা, লোশন মুখে মাখা হয় না, লোশন গায়ে মেখেছে আর হ্যাঁ। মুখে মাখা ক্রিমও মুখে মেখেছে। হ্যাঁ, ডারমাডিও এ বাবা, দেখেছো ক্রিমের নামটাও বলে দিচ্ছে। কালকে যে বাজারে গেছিলাম, ডারমাডিও বেবি ক্রিম। হ্যাঁ, হিমালয়া বেবি লোশন। ভুলভাল বলছো কেন? কালকে যে বাজারে গেছিলাম সোনামার জন্য নিয়ে এসেছিলাম এই দুটো লোশন আর ক্রিম, দুটো নিয়ে এসেছিলাম। তো আজকে সেই জন্য সে মেখেছে। এর আগে অবশ্য ছিল, শেষ হয়ে গেছে, সেই জন্য কালকে গেছিলাম সোনামার জন্য নিয়ে এসেছিলাম বলে আজকে খুব ভালোভাবে একা মেখেছে, জানো তো। একা মেখে রেডি হয়ে পড়েছে, সেই জন্য আমাকে বলছে মা একটু আমার হাতটা ছুঁগো। খাবে না বাবা, খাবে না, খেয়ে স্কুলে যাবে না। তাড়াতাড়ি খেয়ে স্কুলে যেতে হবে, আজকে তোমার ব্যাগ আছে বললে যে। তাহলে চলো আসো তাহলে। টিচার কিছু করে না আমাদেরকে, টিচার কিছু করে না, ও বেগা বেগা হ্যাঁ গুসু বলে এই কথাটা বলে নাকি। আমি এখানে গ্যাসটা চালু করে দিয়ে গেছি, কড়াই গরম হয়ে গেছে। কড়াই গরম হয়ে গেছে। আজকে আমাকে রান্না করতে হচ্ছে গ্যাসে, দেখতে পাচ্ছ গ্যাসে রান্নাটা করতে হচ্ছে। এখানে দেখো পুরো ফাঁকা, দেখতে পাচ্ছ। ওখানে ইন্ডাকশনটা থাকতো, সেই জন্য ইন্ডাকশনটা তো সারাতে দিয়েছি, কি করব বলো। সেই জন্য এখানে গ্যাসে রান্না করছি আজকে। আজকে অবশ্য কারেন্টও আছে, এই দেখো
দেখেছো লাইট জ্বলছে, কারেন্টও আছে, তা সত্ত্বেও আমাকে গ্যাসে রান্না করতে হচ্ছে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, সেই জন্য দেখো এপাশের সবজিগুলো সমস্ত কেটে নিয়েছি। কুমড়ো, মূলো, ভেন্ডি, আলু, ওলকপি সমস্ত সবজি কাটা হয়ে গেছে। আর এপাশে দেখো কড়াইটাও বসিয়ে দিয়েছি, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব সবজি। আর আজকে বৃহস্পতিবার মানে তোমরা ভেবে নিয়েছো আজকে কিটা রান্না করব। এই দেখো এখানে তেঁতুলটাও ভিজিয়ে রেখেছি, দেখতে পাচ্ছ? তো চলো ঝটপট করে লবণ আর হলুদটা দিয়ে এখানে ঢাকনা লাগিয়ে রেখে দেবো। ততক্ষণে সোনামার জন্য মুড়ি মাখিয়ে দিয়ে দেবো। কিটা এ বাবা হাতে ঘুরছে, দেখো কত সুন্দর, দেখো 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 দেখো, দেখেছো কত সুন্দর হাতে ঘুরিয়ে দিচ্ছে, দেখেছো আমার সোনামা। বাবা কি কি যে পারে আমার সোনামা, তো কি বলবো তোমাদেরকে। সোনামার জন্য এপাশে মুড়ি মাখানোর হয়ে গেছে। এই দেখো তো সোনামা কোথায়? সোনামা আসো আসো আসো, তাড়াতাড়ি আসো, খেয়ে নাও বাবা, তাড়াতাড়ি খেয়ে নেবে, ঠিক আছে? আমি রান্না করছি না। মুখটা দেখো কিরকম হয়ে গেল, দেখেছো? ওকে খাইয়ে দিতে হবে। সোনামা আরো কতদিন তোমাকে খাইয়ে দিতে হবে? আর আমার রান্নাটা ওপাশে যে গ্যাসটা যে চলছে সেটা কি করব? এটা কি করব? বন্ধ করে দেবো। আর কিরকম ইশারা করে বলে দিচ্ছে, দেখো বন্ধ করে দাও, এই রকম করে বন্ধ করে দাও। বন্ধ করে দিলে তাহলে আমার কাজটা, পরের কাজটা কিরকম করে করবো আমি? হ্যাঁ, আমি যদি এই রকম করে বন্ধ করে দিই তাহলে আমার পরের কাজটা কে করে দেবে? ইয়ে তো চলে যাবে স্কুলে। হ্যাঁ, দেখেছো কিরকম কথাগুলো বলছে, দেখো আমি স্কুলে যাওয়ার পরে তুমি করে নেবে। সোনামা, ও সোনামা, এরকম করে তুমি বলতে পারলে সোনামা? আর দেখো কান ধরছে, সরি বলছে, দেখো আমার সোনামা, আমার সোনামা। মশলা মুড়িটা কেমন হয়েছে বলে দাও একবার, বলে দাও একবার। সুপার হয়েছে? খাইয়ে দিলে সুপার হয়ে যাবে না? হ্যাঁ, আর না খাইয়ে দিলে দেখো মুখটা দেখো কিরকম। আর কাঁচা ছোলা নেবে না বলছিল, আমি জোর করে দেওয়ার পরে গিয়ে বললো হয় ঠিক আছে ঠিক আছে মা, আমাকে দাও তাহলে কাঁচা লঙ্কা দাও। জানো তো কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা নয় কাঁচা ছোলা, আমি কাঁচা লঙ্কা বলছি, দুধ তরিকা। কাঁচা ছোলা অনেকদিন পরে ভিজিয়েছিলাম, আজকে মশলা মুড়ি বানাবো বলে। সোনামা কাঁচা ছোলা খায় না, টমেটো খায় না মশলা মুড়িতে। এমনি টমেটো লবণ লঙ্কা মাখিয়ে দিলে খেয়ে নেবে, কিন্তু মশলা মুড়িতে টমেটো খাবে না, কাঁচা ছোলা খাবে না। জোর জবরদস্তি করে কাঁচা ছোলা যেই বলেছি, চোখ দেখিয়েছি, হ্যাঁ ঠিক আছে মা দিয়ে দাও মা, আমি খেয়ে নেবো, আমি খেয়ে নেবো মা, কিন্তু টমেটো খাইনি। একে ধরতে হবে আর একবার ভালো করে ধরতে হবে মাঠটা। মাঠটা খাবি সোনামা? খাবি না? তাহলে টমেটো নিবি এইখানে, দেখেছো? মারও খাবে না, টমেটোও নেবে না, এত বদমাইশ। তরকারিতেও টমেটো দিলেও টমেটো খাবে না। কি করবো এই মেয়েকে নিয়ে তোমরা বলো একটু? আমি আমার মেয়েটাকে নিয়ে কিটা করব বলো একটু? মারবো সোনামা? মারবো না, না না বলছে, মারতে না বলছে, দেখেছো? বন্ধুরা স্কুলে যাওয়ার সময় মারতে হয়। বন্ধুরা স্কুলে যাওয়ার সময় মারতে হয় না? মারতে নেই, কি করতে হয় তাহলে সোনামা? হ্যাঁ, কি করতে হয় সোনামা? আদর করে বা করে পাঠাতে হয়। এ বাবা, আদর করে বাই করে পাঠাতে হয়। আমার সোনামার কথা শুনেছো? সেখানে আমার কড়াই পুড়ে যাবে। ধরো, দেখেছো তো কি পরিস্থিতি? ও পাশে সোনামাকে খাওয়াতে হচ্ছে আর এ পাশে একটু নাড়াচাড়াও করে নিতে হচ্ছে, দেখতে পাচ্ছ? এই সময়টা এত আমি বিজি থাকি তো কি বলবো তোমাদেরকে। ও পাশে না খাওয়ালে নয়, আর এ পাশে না রান্না করলে নয়। এখানে তেঁতুলটাকে দেখো জল ঢালা হয়ে গেছে, উপরে দিয়ে দিলাম অল্প চিনি। পাকা তেঁতুলের টকে হালকা মিষ্টি, হালকা টক আর হালকা ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। তো চলো এ পাশে আর বাকি সোনামাকে খাওয়াতে বাকি আছে এইটুকুনি, এই দেখো। তো ওকে খাওয়াতে হবে। ও পাশে তরকারিটা হতে হতে এ পাশে আমার সোনামাকে খাইয়ে দেবো। আর সোনামা দেখো এ পাশে দেখো খেলাতে ব্যস্ত, দেখো হাতে একটা কি চক্র পেয়েছে, ঘুরাতে পারে তো, দেখো কিরকম করে ঘুরাচ্ছে হাতে, দেখতে পাচ্ছ? আমার সোনামা সব কিছু জানে, তাই না সোনামা? হ্যাঁ, এ বাবা তার হাসিটা দেখো। আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি, এই দেখো, দেখে বুঝে গেছো কি বলো তো? গেস্ট করে বলো, ঠিক আছে? তো তোমরা বলতে বলতে আমি বলে দিচ্ছি, আমাদের বাড়ির পাশে বিয়ে কার্ড দিয়ে গেছে। এই দেখো আমাদের বাড়ির পাশে বিয়ে একজনের, তো বিয়ে কার্ড দিয়ে গেছে, সোমবার বিয়ে, তো কালকে রাত্রেবেলা দিয়ে গেছে, জানো তো? এইটা তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি, কারণ বিয়ে কার্ডটা আমি রেখেছিলাম আলমারির উপরে, সেই জন্যই ভুলে গেছিলাম। তো জাস্ট এখনই মনে পড়লো আলমারির কাছে যেতে। কত সুন্দর বিয়ের কার্ড ছাপিয়েছে, এই দেখো খুব সুন্দর লাগছে। এই দেখো, দেখেছ? উপরে গণেশ ঠাকুরের ইয়ে দেওয়া আছে, দেখো কত সুন্দর ডিজাইন করে কেটেছে কাগজটার মধ্যে। দেখো, দাঁড়াও সোনামা আমি একবার খুলে দেখাই তাদেরকে, তাদেরকে দেখিয়ে দিলে তুমি দেখবে, ঠিক আছে? এই দেখো
কবে কবে অনুষ্ঠান। দেখো এটাতে লেখা আছে, এই দেখো কিন্তু বিয়ের কার্ডটা কত সুন্দর ছাপিয়েছে, দেখো খুবই ভালো লাগছে দেখতে, সত্যি কথা বলতে কি খুবই ভালো লাগছে। এ পাশে না এই পাশে আছে, দেখো কত সুন্দর, দেখেছে? খুবই ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমাকে তো ভীষণ ভালো লেগেছে। তো শোনো মা, এবার দেখো, ঠিক আছে, এবার খেতেও হবে শোনো মা, খেতেও হবে শোনো মা, শুধু খালি বিয়ের কার্ড দেখলে হবে না, খেতে হবে। সোমবার দিন নেমন্তন্ন আছে, আমরা একসঙ্গে মিলে যাবো, তাই তো? ওর বাবাকে কালকে রাত্রেবেলা বলেছিলাম অবশ্যই আসতে, সোমবার দিন অন্তত আসো, একদিন আসো, যেরকম করে একবার মানে একদিন আসো, তারপরের দিন কাজে চলে যাও, সেরকম করে একবার আসো, না হলে একসঙ্গে যাব বিয়েতে। এইখানে বাস আসে, খুবই সুন্দর লাগে, খুবই মজা করে আমরা একসঙ্গে বসে বাসে কিন্তু মজা করে করে যাই। তো সেই জন্য খুবই মিস করছিলাম। ওর বাবাকে বলেছি কালকে রাত্রেবেলা আসার জন্য চেষ্টা করবে বলেছি, আমি নিজেই জানি না। ওর বাবা যদি আসে ভীষণ খুশি হবে, ভীষণ মজা হবে, আর না যদি আসে মনটা কিন্তু খুবই খারাপ হবে। কারণ সত্যি কথা বলতে কি ও কিন্তু কোথাও যায় না, সেই কাজ আর বাড়ি, কাজ আর বাড়ি, এই দুটো ছেড়ে কিন্তু ও কোথাও বেরোয় না, জানো তো? সেই জন্য মনটা ওর জন্য খারাপ লাগে এক একবার। সেই জন্য চেষ্টা করতে বলেছি ওকে আসার জন্য, অন্তত সোমবার দিন একদিনটা আসো, তারপরে না হলে আবার কাজে চলে যাবে বলেছি ওকে আমি। দেখা যাক আসে কি আসে না, সেটা আমি নিজেই জানি না। অবশ্য ভগবানের কৃপা যদি হয় তাহলে ও অবশ্যই আসবে, আর যদি না হয় তো সেই যেই রকম দুজন সেই রকম দুজনকেই যেতে হবে বাসে করে। কারণ বিয়েতে যখন ডেকেছে তো বিয়েতে অ্যাটেন্ড তো করতে হবে, তোমরাই বলো। তো সেই জন্য মামে দুজনেই যাব, না হলে ওর বাবা যদি আসে তো তাহলে একসঙ্গে যাব। ভীষণ খুশি লাগে সত্যি, এখন যে বলছি এতটা খুশি লাগছে তো কি বলবো। যদি ওর বাবা আসে তাহলে এই খুশিটা কিন্তু আমাদের সাকসেস হবে। আর এদের বিয়েতে তো খুব সুন্দর খাওয়া দাওয়া হয়, দারুণ খাওয়া দাওয়া হয়, তার সাথে প্যান্ডেলও দারুণ হয়। একবার তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম একটা বিয়েতে গিয়ে, তো এটা সেকেন্ড বিয়েতে পড়েছে ডাক, তো যাব ওখানেও কীরকম খাওয়া দাওয়া হয়, কীরকম প্যান্ডেল করা হয় সব কিছু তোমাদেরকে শেয়ার করব। বিশেষ করে কর্ণাটকে বিয়ে, ঠিক আছে? তো কর্ণাটকে বিয়ে মানে তো স্পেশাল তো কিছু থাকবেই থাকবে। এর আগে ব্লগে তো তোমাদের সাথে শেয়ার করেছি, নেক্সট বিয়েটাতে যদি আমরা যাই তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। সোনামা আমার নাস্তা করে রেডি হয়ে পড়েছে, আর ততক্ষণে ওর সমস্ত ফ্রেন্ড আমাদের বাড়িতে চলে এসছে। এই দেখো তোমাদেরকে সবাইকে দেখাচ্ছি, এই দেখো অমৃতা আইলিগে, ও দেখো দেখো পুচকি 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 ফ্রেন্ডটাকেও দেখো। সবাই মিলে এবার বাই বানা। এই সিনটা দেখতে আমাকে ভীষণ ভালো লাগে, সেই জন্য কোনো সময় মিস করি না এই ভিডিওটা আমি ক্যাপচার করতে, ঠিক আছে? চলো চলো চলো, সাবধানে যাবে সবাই মিলে। হ্যাঁ আমি বাংলাতে বলে দিচ্ছি, তারা বুঝতে পারবে না। হুশিয়ার আলী ওগি সাইট আলী ওগি, জুতো পড়তে পড়তে ও পাশে হয়ে হচ্ছে। দেখ সোনামা স্কুলে চলে গেছে, এ পাশে পাকাতে তুলে টক বানানো হয়ে গেছে, এই দেখো। আর সোনামা যে একটু আচার যে রেখেছিলাম খাবে বলে তাড়াহুড়োতে ভুলে চলে গেছে, দেখো মশলা মুড়ি সমস্ত খাওয়া হয়ে গেছে, সাইডে আচারটা থেকে গেছে, মনটা খারাপ লাগলো আচারটা দেখে। আর এ পাশে দেখো আলু ভাতে দিয়েছি, ভাতটাও হয়ে গেছে, ভিতরে অবশ্য আলু আছে। ও পাশে জলটাও চলে এসছে, জলটাও ভরে নেবো। আর এর দিদি ভাই চলে গেছে স্কুলে, এ একা থেকে গেছে। অবশ্যই এও অঙ্গনবাড়িতে যাবে, একটু দেরি করে অঙ্গনবাড়িতে যাবে, 11টার সময় অঙ্গনবাড়িতে যাবে। তো চলো তাহলে জলটাও ভরবো, স্নান করবো, পুজো করবো, আরও এখনো আধা কাজ মতো বাকি আছে, তারপরে গিয়ে নাস্তা করব। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। বাই বল, বাই।